আজ আমি সম্পূর্ণ অন্য রকমের একটা ভাতের রেসিপি করে দেখাবো। এটা আপনারা শুধু রায়তার সাথে খেতে পারবেন। এছাড়া মাটন কষা, আলুর দম, যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে। একবার বাড়িতে বানিয়ে এটা দেখবেন, খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যাবে, খুব অল্প উপকরণ দিয়ে। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে একটা লেমন রাইসের রেসিপি করে দেখাবো। তার জন্য গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ ঘিতে বানালে খেতে খুব টেস্ট হবে এবং ভালোও লাগবে, তাই এটা আপনারা চেষ্টা করবেন ঘি দিয়েই বানাতে। এখানে ঘিটাকে গলে গেলে পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য। জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি দেব 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে আমি ছোলার ডাল দিয়ে দিলাম 1 চামচের মতন, আর দিচ্ছি সর্ষে, গোটা সর্ষে ফোড়নে দিয়ে দিলাম, আর 10-12টার মতন কারি পাতা দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আর আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম 1 মুঠোর মতন, আর কাজু বাদামও দিয়ে দিলাম 1 মুঠোর মতন। এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। খুব সহজে এবং চটজলদি এটা রান্না হয়ে যাবে। আর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো 1 চামচ দিলাম, 4 চামচের হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে দিলাম। এখানে আমি বিরিয়ানি বানানো হয় যে চালটা দিয়ে, সেই চালটা আমি ভাত বানিয়ে রেখেছিলাম, একটু শক্ত করে বানিয়ে রেখেছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে আমি মেখে নেব, ভালোভাবে নাড়িয়ে সমস্তটা মিশিয়ে নেব। এখানে যদি আপনারা মনে করেন চিনি দেবেন, এখানে আপনারা সামান্য চিনিও দিতে পারেন, তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আমি এখানে কোনো রকম চিনি দিচ্ছি না। একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, এর সবুজ যে অংশটা আছে সেটা আমি গ্রেট করে দেবো, তাহলে ভাতটা খেতে আরও দারুণ লাগবে এবং সুন্দর একটা গন্ধ আসবে। একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা খুব সহজেই রান্না হয়ে যাবে। সবুজটা আমি দিয়ে দিয়েছি। এবার এই লেবুটা কেটে এর যে রসটা আমি সেটাও দিয়ে দেব, পুরো গোটা লেবুটারই রসটা আমি এর মধ্যে চিপে দিয়ে দেব, তাহলে গন্ধটাও আসবে এবং খাওয়ার সময় একটা টক টক ভাবও লাগবে। যেহেতু লেমন রাইস নাম, তার জন্য লেবুর গন্ধ এবং খাওয়ার সময়ও মুখে ফ্লেভারটা আপনারা পাবেন। এভাবে একবার বানিয়ে দেখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে। এটা কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয়েছিল, এটা রায়তার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আমি এর মধ্যে স্বাদ মতো এবার নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে সমস্তটাকে মিশিয়ে দিচ্ছি। খুব চটজলদি এটা রান্না হয়ে যাবে। তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে লেবু পাতা এবং লেবু দিয়ে সাজিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এভাবেই তৈরি হয়ে গেল লেমন রাইস। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।